চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার চেষ্টার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকরা কি দাবি তুলছেন, আর এই কর্মসূচির মাধ্যমে কাজকর্মের কি অবস্থা, সবশেষ পরিস্থিতি কি জানাবেন? মূলত চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল এবং লালদিয়াচর যে টার্মিনাল রয়েছে সেগুলো বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কিংবা অপারেটর হিসাবে নিয়োগ দেওয়ার একটি চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে, এবং বন্দরের ট্যারিফ বাড়ানোর একটি ট্যারিফ বাড়ানো হয়েছে ইতিমধ্যে, এবং এই দুটি বিষয় নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক কর্মচারী বন্দর সংশ্লিষ্ট সব পক্ষই আসলে বেশ কয়েক মাস ধরে আসলে কর্মসূচি পালন করে আসছেন একটানা। তো সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে গণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে আজকে সকাল 10টায় এই কর্মসূচি শুরু হয়েছে, যেখানে চট্টগ্রাম বন্দর শ্রমিক সহ পরিবহন শ্রমিক এবং বিভিন্ন সরকারি বেসরকারি অধিদপ্তরের শ্রমিকরা গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল 10টা থেকে শুরু হওয়া এই গণ অনশন কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় শতাধিক শ্রমিক এই আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, এবং যেটি বিকেল 4টা পর্যন্ত চলবে। এখানকার শ্রমিক কর্মচারী কিংবা ব্যবসায়ীরা যেটি বলছেন যে চট্টগ্রাম বন্দর দেশের একটি লাভজনক প্রতিষ্ঠান, যে বন্দর বছরে 1,500 কোটি টাকার মতো রাজস্ব সরকারকে দিয়ে থাকে, এবং এটি দীর্ঘদিন ধরেই আসলে দেশীয় যেই অপারেটরগুলো রয়েছেন তারা কিন্তু এটি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছেন। কিন্তু এই বন্দর যদি বিদেশিদের হাতে দেওয়া হয় তাহলে শত কোটি টাকা নয়, বছরে 1000 কোটি টাকা বিদেশিদের হাতে চলে যেতে পারে সেই আশঙ্কা করছেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে চট্টগ্রাম বন্দর শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, এবং যার আশেপাশে বেশ কিছু নিরাপত্তা সংশ্লিষ্ট স্থাপনাগুলো রয়েছে। সেই ক্ষেত্রে তারা আশঙ্কা করছেন যে এই ধরনের বন্দর বিদেশিদের হাতে চলে গেলে নিরাপত্তার একটি বিষয়ও দাঁড়াতে পারে। আর এই বন্দরকে কিন্তু এর আগেও বিভিন্ন সরকার বিদেশিদের হাতে অপারেটর নিয়োগ দিতে চেয়েছে, সেটিও তারা এই শ্রমিক কর্মচারী কিংবা বিভিন্ন সময় রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেটি কিন্তু ঠেকিয়ে দিয়েছেন। আজকে এখানকার শ্রমিক যারা আছেন নেতা, তারাও দাবি করছেন যে এই দেশের একটি বন্দর একটি নিরাপত্তামূলক সংস্থা, যেটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, সেটি কোনোভাবেই বিদেশি অপারেটর আসুক সেটি তারা চান না। সেই বিষয়টি তারা আসলে পরিষ্কার করার জন্য আজকের এই কর্মসূচি দিয়েছেন, এবং তারা বলছেন যদি সরকার বেরিয়ে না আসে তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন।